এখন আমি চিকেন বিরিয়ানি রান্না করছি। 1 কাপ তেল দিয়েছি, 2 কাপ পেঁয়াজ, 2-3টা তেজপাতা, 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ ধনিয়ার ফাঁকি, 1 চামচ জিরার ফাঁকি। আমি একটা মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানির। এখন 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, 3-4টা কাঁচামরিচ। আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিব। কষিয়ে আমি নিচ্ছি অল্প একটু পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। মোটামুটিভাবে আমার মাংসটা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, 1 কাপ দুধ দিয়ে আমি মাংসটা আবারও রান্না করে নিচ্ছি। মাংস আমার রান্না করা শেষ হয়ে গেছে। এখন মাংসটা আমি তুলে নিচ্ছি। এই ফ্রাই প্যানের মধ্যেই আমি পোলাও চাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পোলাও চাউলটা একটু পানি সহ দিয়েছি, ভালোভাবে আমি পোলাও চাউলটা ভেজে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। এখানে হাফ কেজি পোলাওয়ের চাউল আছে, আর আমি 2 কেজি মুরগির মাংস রান্না করে নিয়েছি। এখন ভালোভাবে পাক আসলে আমি পোলাওয়ের চাউলটা দমে বসিয়ে রাখবো। মোটামুটি পাক এসে গেছে, আমি এখন দমে বসিয়ে রাখছি 20 মিনিটের মতো। চালটা বেশি একটা সিদ্ধ করে নিই, কারণ মাংসের সাথে ঝোল আছে সেজন্য। এখন মাংসটা দিয়ে দিচ্ছি, 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি আধা ঘন্টা দমে বসিয়ে রাখছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আবারও আমি 20 মিনিটের মতো দমে বসিয়ে রাখছি। এখন আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। একটু নরমও হয়নি, একটু শক্ত শক্ত আছে, কারণ মাংসের সাথে ঝোল ছিল। আমি বেশি একটা মশলা দেইনি, কারণ আমার ছেলে মশলা পছন্দ করে না, সেজন্য।